23শে ফেব্রুয়ারি আমার উপরে যে বড় হামলা চালিয়ে আমার 160 কোটি স্বর্ণলঙ্কার এবং 1 লক্ষ টাকা সন্ত্রাসীদের ছিনিয়ে নিয়ে গেছে আমার বাসার সামনে থেকে। আমার 100 কোটি মালামাল উঠতে হয়নি, তাই আমি রাষ্ট্রের প্রধান আইনশৃঙ্খলা বাহিনী আপনারা আমার কাজে আমাকে সহযোগিতা করবেন। এদিকে আমার অর্থভাবে আমার চিকিৎসা করতে আমার সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। দেশবাসী এবং বিশ্বের মানুষ সবাই জানে যে ওনারা আমাদের সবাই আমাদের কিন্তু না আশা করা করি আমাদের মারামার আমাদের হাতে আমরা আছি। সরকারের কাছে আপনারা আমাদের রইল যে স্বর্ণগুলো 160 কোটি চলে গেছেন এবং ডাকাতি নিয়ে গেছেন, চেয়ারম্যান ঘুরি করেছেন, সেগুলো কখনো উদ্ধার হচ্ছেন না এবং যেটুকু উদ্ধার হয়েছে সেটা প্রমাণ না এবং টাকা যে উদ্ধার হয়েছে। কিন্তু আমার কথা যে 160 কোটি স্বর্ণ কোথায়, আমরা রাষ্ট্রের কাছে আবেদন করছি এইটুকু যে আমাদের আনোয়ার ভাইয়ের জন্য উপদেষ্টার সভাপতি বলে এবং স্নায়ুতন্ত্র বলে আমাদের ডক্টর ইউনূস বলে আমাদের এলাকার যে যতগুলা লোক আছে কুমিল্লাবাসীর আমাকে পক্ষ নিয়ে আমি বলছি আমাদের স্বর্ণবেলার উপরে অত্যাচারী সন্ত্রাসী হচ্ছে আমরা বাঁচার মতো রাস্তা দেখতেছি না। বর্তমানে আমাদের যে পরিস্থিতি হয়ে গেছে যে আমরা বর্তমানে বাঁচতে পারতেছি না। কিছুদিন আগে তোমারা আমার এক ভাই চাষা ভাই মনিরুল ইসলাম তার দোকান করার ডাকাতিরা সমানে গেছে, তারা অনেক গ্রহণ করে গেছে, মেডিকেল ছিল। তাই আজকে প্রতি জায়গায় সরকার এমন বিভিন্ন হয়েছে। আপনারা সবাই মিলে একতা হন। আমরা চাই প্রশাসন এবং দেশের যত আইন কানুন আছে আইনের আওতায় না লাগাতে এবং চোরকে শাস্তি দেওয়ার অনুরোধ আহ্বান জানাচ্ছি। আমাদের যত বাংলাদেশের যত আইন মাঝে মন্ত্রী আছে আমাদের মাঝে এসে আপনারা সমাজ গ্রহণ করেন। আমাদের সহযোগিতার থেকে ঠিকানা দেবে না। কমিশনার যতটুকু জানাচ্ছেন আমাদের মাল হলো 160 কোটি, উনি 4 কোটি মাল কিভাবে উদ্ধার করলো তা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন হলো আনোয়ার ভাই এখন নিঃস্ব, তার এখন কিছু নেই, তার পাশে সরকার একটু দাঁড়ালো না, তার খোঁজ খবর নিল না। এদেশে কি আমরা ব্যবসা করি, কি আমরা ভুল করেছি? আমরা সরকারকে ব্যাট দিই না, আমরা সরকারকে সব দিই। আজকে ছোট একটা দোকানদার যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সরকার ক্ষতিগ্রস্ত দেওয়া হয়, ক্ষতিপূরণ দেওয়া হয়, কেন আমরা এত বড় বড় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত